রাতভর নিখোঁজ থাকার পর গাছের একেবারে মগডালে দেখা যায় মোসাম্মদ সাজেদা বেগম নামের এই নারীকে। ইদানিং সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে জিনে ধরা এক নারী তেঁতুল গাছের চিকন ডালের শাখা ধরে ঝুলছে। কখন একদল জিন পাশ দিয়ে উড়ে যাচ্ছে, সময় জিন ভূত আসর করে না। ঘরের মধ্যে কোন কোন জিনিস থাকলে জিনেরা আকৃষ্ট হয় এবং ক্ষতি করার চেষ্টা করে। সুপ্রিয় দর্শক, কুড়িগ্রামের এক মেয়ে তেঁতুল গাছে উঠে মিষ্টি খাচ্ছে, আবার কখনো পানিতে, কখনো বিভিন্ন গাছে, কখনো তেঁতুল গাছে ঘুমাচ্ছে, আবার কখনো তেঁতুল গাছে সে চড়িয়ে চড়িয়ে বেড়াচ্ছে। তো ইসলাম এই বিষয়ে কি বলে? যে এলাকাবাসী প্রত্যক্ষদর্শীরা বলতেছে যে তাকে জিন অ্যাটাক করেছে, আক্রমণ করেছে। তো ইসলাম এই বিষয়ে কি বলে? সত্যিকার জিন কি মানুষকে অ্যাটাক করে, নাকি এটা এমনি কোনো অন্য জাদু? চলুন আজকে এই বিষয় নিয়ে বিশেষজ্ঞ বাংলাদেশের 3 জন ওলামায়ে কেরামের আজকে আমরা আলোচনা শুনবো। শাইখ আহমদুল্লাহ এবং ডক্টর মিজানুর রহমান আজহারি এবং সাদিকুর রহমান আজহারি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা সর্বপ্রথম আগে সেই মেয়ের দৃশ্যটা দেখে আসি। কুড়িগ্রামে তেঁতুল গাছের মগডালে ঘন্টার পর ঘন্টা বসেছিলেন এক নারী, আর স্থানীয়দের দাবি তাকে সেখানে তুলে নিয়েছে জিন। ঘটনা দেখতে ভিড় করেন শত শত মানুষ। প্রত্যক্ষদর্শীরা জানান, নারীটি হঠাৎ গাছের ওপর থেকে নেমে পাশের পুকুরে লাফ দেন এবং সাঁতরে তীরে উঠে আসেন। এটি কি সত্যি কোনো অলৌকিক ঘটনা, নাকি এর পেছনে আছে অন্য কোনো ব্যাখ্যা? নিখোঁজ থাকার পর গাছের একেবারে মগডালে দেখা যায় মোসাম্মদ সাজেদা বেগম নামের এই নারীকে। উঁচু গাছের ডালে বসে আছেন ওই নারী, কখনো বসে, কখনো শুয়ে, আবার কখনো গাছের ডালেই মিষ্টি খেতে দেখা যায় তাকে। এটা জিন আছে সাথে বাবা, আমরা মুসলমান পরিচিত জিন। ওনার সঙ্গে এমন আজব গান্ড, তালা লাগাছি, ইজ্জতটা বড়, সে তালা পর্যন্ত খুলি চলে যায়। সুপ্রিয় দর্শক, এরপরে আমরা শাইখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য শুনে আসি। গত কয়েকদিন আগে বাংলাদেশের খুব পরিচিত একজন অ্যাক্টিভিস্ট তিনি যোগাযোগ করলেন যে তার মেয়ে অসুস্থ দীর্ঘদিন থেকে, অস্বাভাবিক একটা বিড়াল বাসায় এসছে, এরপর থেকে সে অসুস্থ। শেষে একদিন তিনি আমাকে বললেন যে ভাই, ফোনে বললেন যে আমার মেয়ে একটা হসপিটালে অ্যাডমিট আছে, সম্ভবত আইসিইউ বা সিসিইউ এরকম কোনো একটা সিরিয়াস কোনো ইউনিটে। বলে এই ডিপার্টমেন্ট থেকে হঠাৎ করে মেয়ে আমার উধাও, হঠাৎ নাই। পুরা পুলিশ প্রশাসনকে জানানো হলো, তারা সমস্ত সিসি ক্যামেরা চেক করলো, অনেক কিছু করলো, কোনো হদিস পাইলো না। এই হসপিটাল থেকে বের হলে তো সিসি ক্যামেরা ধরা পড়বে, কিন্তু কিচ্ছুতে নেই। এরপরে হঠাৎ করে তাদের পাওয়া গেল অনেক দূরের আরেকটা হসপিটালে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা সুদের কারবার করে এই মানুষগুলো কিয়ামতের দিন, আর কোন কোন তাফসীরের মতে কবর থেকে যখন মানুষ পুনরুত্থিত হবে তখন উঠার সময় তারা উত্থিত হবে, কিয়ামতের ময়দানে হাজির হবে ওই ব্যক্তির মতো যেই ব্যক্তির উপরে শয়তান ভর করে সাওয়ার হয়ে জিনে ধরে তাকে পাগলের মতো করে ফেলেছে। ওই পাগলের মতো যে নিজের নিয়ন্ত্রণে নাই, উম্মাদের মতো তার চলাফেরা, ওই রকম ব্যক্তির মতো হয়ে যাবে কে? দুনিয়াতে যে সুদের কারবার করেছে। এই আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা যায় জিন মানুষের উপরে ভর করে তার নিয়ন্ত্রণটা জেনে নিয়ে ফেলতে পারে এবং সে পাগলের মতো উদ্ভট আচরণ করতে পারে, অস্বাভাবিক আচরণ তার দ্বারা হতে পারে। এটা আয়াত থেকে বোঝা যায়। এই জন্য কোনো পুরুষ হোক, নারী হোক, শিশু হোক, কারোর উপরে জিন সাওয়ার হওয়া, জিন ভর করা এবং তার শরীরের পুরো অংশের অথবা আংশিক নিয়ন্ত্রণ নিয়ে ফেলা, এটা সম্ভব। কোরআনের আলোকে এটা সম্ভব। আজকের বিজ্ঞান সেটাকে অস্বীকার করলেও একজন সত্যানুসন্ধানী মানুষ, যিনি প্রকৃত সত্য আবিষ্কার করতে আগ্রহী, তিনি যদি একটু খোলা চোখে তাকাবার চেষ্টা করেন, তার কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে যে মানুষের উপরে জিনের সাওয়ার হওয়া, ভর করার ঘটনা অহরহ ঘটে। এইসব ঘটনার কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আজও পর্যন্ত কেউ দিতে পারে না এবং দিতে পারার কথাও না। কিছু ঘটনা হতে পারে সেটার পেছনে সায়েন্টিফিক ব্যাখ্যা থাকতে পারে, বাট মানে রিয়েল বা প্রকৃত অর্থে যদি কারোর উপরে জিন সাওয়ার হয় তাহলে সেক্ষেত্রে সেটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আসলেই দেওয়া সম্ভব নয়। কারণ এখনো পর্যন্ত আমাদের সমাজে অহরহ এরকম জেনে ধরা রোগী আছে। আপনি বলবেন শুধু এগুলো আমাদের সমাজে হয়, উন্নত দেশে হয় না কেন? উন্নত দেশেও হয়, তারা বুঝে না। তারা এটাকে স্বাভাবিক অসুস্থতা মনে করে ট্রিটমেন্ট দেয়, কোনো সমাধান হয় না। একসময় রোগী মারা যায়, একটা অ্যাক্সিডেন্ট করে, জাস্ট এটুকু, এর বাইরে কোনো সমাধান হয় না। গত কয়েকদিন আগে বাংলাদেশের খুব পরিচিত একজন অ্যাক্টিভিস্ট, সঙ্গত কারণে আমি নাম নিচ্ছি না,
আপনারা অনেকেই চিনে যাবেন। তিনি যোগাযোগ করলেন যে তার মেয়ে অসুস্থ দীর্ঘদিন থেকে, অস্বাভাবিক একটা বিড়াল বাসায় এসছে, এরপর থেকে সে অসুস্থ, এবং অসুস্থতার লেভেলটা এতটাই অস্বাভাবিক যে সেটা আসলে কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়ে সেটাকে মেলানো কঠিন। ভদ্রলোক নিজেও বিজ্ঞান মনস্ক মানুষ, খুব বেশি ধর্মকর্ম করা মানুষ হিসেবে তাকে জানি না আমরা। তিনি নিজেই ব্যাখ্যা করছেন যে আমার মেয়ের এইরকম ঘটনা ঘটছে। শেষে একদিন তিনি আমাকে বললেন যে ভাই, ফোনে বললেন যে আমার মেয়ে একটা হসপিটালে অ্যাডমিট আছে, সম্ভবত আইসিইউ বা সিসিইউ এরকম কোনো একটা সিরিয়াস কোনো ইউনিটে। বলে এই ডিপার্টমেন্ট থেকে হঠাৎ করে মেয়ে আমার উধাও, হঠাৎ নাই। পুরা ঘটনাটা আমেরিকার। পুলিশ প্রশাসনকে জানানো হলো, তারা সমস্ত সিসি ক্যামেরা চেক করলো, অনেক কিছু করলো, কোনো হদিস পাইল না। এই হসপিটাল থেকে বের হলে তো সিসি ক্যামেরা ধরা পড়বে, কিন্তু কিচ্ছুতে নেই। এরপরে হঠাৎ করে তাদের পাওয়া গেল অনেক দূরের আরেকটা হসপিটালে। সে কিভাবে সেখানে গেছে সে নিজেও জানে না, এবং কোনো গবেষণা, পুলিশ রিপোর্ট, কোনো কিছুতে এর কোনো ইয়ত্তা খুঁজে পাওয়া যায় না। এই ভদ্রলোকের এই যে ঘটনা, তিনি নিজেও বুঝতে পারছেন যে এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই। এরকম আরো অজস্র ঘটনা আমাদের চোখের সামনে ঘটে। বিশেষ করে যারা জেনে ধরা রোগীকে খুব কাছে থেকে দেখেছেন, সামনে থেকে দেখেছেন, তারা বুঝেন অস্বাভাবিকতা কত প্রকার এবং কি কি। এটা আমার জীবনে বেশ অনেক বহু ঘটনা দেখার, জানার, কাছে থেকে অনুভব করার সুযোগ হয়েছে। তো এখান থেকে বোঝা যায় যে কোন একজন প্রাপ্তবয়স্ক মানুষ হঠাৎ করে মগ ডালে উঠে গেলেন, সেখানে একটা চিকন ডালের উপর বসে আছেন, উড়াল দিচ্ছেন, অস্বাভাবিক কোনো ব্যাপার ঘটছে। এই বিষয়গুলো মোটেও অসম্ভব নয়। কোরআনের আলোকে জিনের উপদ্রবের মাধ্যমে এটা হওয়া সম্ভব, এবং এটার প্রতিকারও কোরআনে কারিমের আয়াতের মাধ্যমে করা সম্ভব। বরং এই যুগে কেউ যদি আল্লাহর কুদরত দেখতে চায়, কোরআনের মিরাকল দেখতে চায়, কোরআনের কোনো যদি অলৌকিকত্ব আর মুজিজা দেখতে চায়, তাহলে রুকিয়া কিভাবে কাজ করে সেটা দেখলে সবচেয়ে বেশি কোরআনের অলৌকিকত্ব দেখতে পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অন্যকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দেয়া যাবে কিনা? হ্যাঁ, অন্যকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দেয়া যেতে পারে, যদি পরিস্থিতি বা পরিবেশ এরকম হয় যে তার জন্য আমি চেষ্টা করলাম, আমি যদি বাঁচলাম তো বাঁচলাম, আর গেলেও আমি তাকে রক্ষা করার জন্য চেষ্টা করলাম, তো সন্দেহাতীতভাবে এটা জায়েজ, বরং সওয়াবের কাজ হতে পারে। আর যদি নিশ্চিত মৃত্যু জানে যে এখানে তাকে বাঁচাতে আমি পারবো না, আমার জীবন বরং শেষ হয়ে যাবে, তাহলে সেটা জায়েজ হবে না, কারণ সেটা আত্মহত্যার। সুপ্রিয় দর্শক, এরপরে আমরা মিজানুর রহমান আজহারীর বক্তব্য শুনে আসি। আমাদেরকে অনেক সময় জিন ভূত আসর করে না? আসর করে। তো জিন ভূত যাদেরকে ডিস্টার্ব করে তারা বেশি বেশি আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এই তিনটা পড়ে ফিস সাবাহি ওয়াল মাসা, সকাল সন্ধ্যা, ওয়া ইনদামা ইয়াযহাব ইলা ফিরাশি, আর যখন বিছানায় তিনি ঘুমাতে যেতেন এই তিন কুল পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ফু দিতেন, আর ওই ফু দেয়া হাতটা মাথা থেকে মুছতে মুছতে পা পর্যন্ত মুছতেন। ইটস এ প্রোটেকশন ফ্রম ইউর লর্ড। এটা আমাদের রবের পক্ষ থেকে একটা প্রোটেকশন। সুবহানাল্লাহ পড়েন। উই শুড টেক দিস প্রোটেকশন এভরি ডে এট মর্নিং এন্ড ইভিনিং। শয়তানের ওয়াসওয়াসা থেকে, জিন ভূতের আসর থেকে বাঁচার জন্য এই প্রোটেকশন আমাদের নেওয়া দরকার। আমাদের আদরের কচিকাঁচা সোনামণিরা যারা আছে তাদেরকেও, বাচ্চাদেরকেও জিন ভূত ডিস্টার্ব করে কি করে না? করে। আমরা তাদেরকেও এগুলো শিখাই দিব। এগুলোকে বলে রুকিয়া আল ইসলামিয়া, ইসলামী রুকিয়া। এই ঝাড়ফুঁক করা সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ঝাড়ফুঁক করতেন। একবার সেজদারত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা বিচ্ছু পোকা কামড় দিল, তিনি খুব ব্যথা পেলেন। আম্মা জান আয়েশাকে বললেন লবণের পানি গরম দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত পড়ে ফু দিলেন, লবণের পানি ঢালা শেষ, ফু দেওয়া শেষ, আঙ্গুলের ব্যথাও শেষ। তো এইভাবে নিমিষেই আমরা সুস্থ হয়ে যেতে পারি। কোরআনের দেয়া যত পদ্ধতি আল্লাহ তাআলা আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন, এটা আমাদের কল্যাণের। সুপ্রিয় দর্শক, কোন কোন বিষয়বস্তু থাকলে সেই ঘরের মধ্যে জিন আক্রমণ করে, আমরা মাওলানা সাদিকুর রহমান আজহারীর পক্ষ থেকে বক্তব্য শুনে আসি। ঘরের মধ্যে কোন কোন জিনিস থাকলে জিনেরা আকৃষ্ট হয় এবং ক্ষতি করার চেষ্টা করে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জিনরা আমাদের সাথেই থাকে এবং কারিন নামক জিন আমাদের সঙ্গেই বেঁধে দেওয়া আছে। প্রত্যেকের সঙ্গে এক একটা কারিন নামক জিন আছে, তবে ভালো সঙ্গী হিসাবে না। সে সবসময় আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, গুনাহের কাজ করার ব্যাপারে সে আমাদেরকে প্রলুব্ধ করে। এবার আসুন, ঘরের মধ্যে কোন কোন জায়গায় কোন কোন বিষয়ের কারণে জিন আসে। যেমন ধরুন, আমাদের ঘরের মধ্যে আমরা অনেক সময় জুনজুনি রাখি,
এবং পর্দাগুলোর ভিতরে এখন স্টাইলিস্ট যে পর্দাগুলো রয়েছে, ওই পর্দাগুলোর ভিতরে আপনি দেখবেন যে ঝুনঝুনি বাজতে থাকে। এগুলো আমরা এখন প্রত্যেকের ঘরে এখন ফ্যাশনেবল এই পর্দাগুলো ব্যবহার করি এবং সেখানে ঝুনঝুনি বাজতে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, লা তাদখুলুল মালাইকা বাইতুন ফিহি জুলজুল। এই যে ঝুনঝুনি অথবা নূপুরের যে আওয়াজ, ছোট ছোট বাচ্চারা নূপুর পরে, পায়ের মধ্যে নূপুরের ঝুনঝুন ঝুনঝুন করে আওয়াজ হয়, এটার কারণে জিনেরা আকৃষ্ট হয়। আপনি চিন্তাও করতে পারবেন না, খুবই সিম্পল সাধারণ বিষয়, কিন্তু জিনেরা এতে করে আকৃষ্ট হয়, রহমতের ফেরেশতারা চলে যায়। এরপরে আপনার ঘরে অনেক সময় আমরা দেখা যায় ছোট ছোট বাচ্চাদেরকে পেশাব করিয়ে একটা কমোডের মধ্যে পেশাবটা জমিয়ে রাখি, অথবা হাই কমোডে পেশাব করে ফ্লাশ করি না। এই কারণে জিন আপনার প্রতি আকৃষ্ট হয়, ক্ষতি করার চেষ্টা করে। বাউলুন মুনকাতা, হাদিসের মধ্যে বলা হয়েছে যে কোথাও যদি পেশাব জমিয়ে রাখা হয় তাহলে ওই জায়গা জিনের কাছে পছন্দের জায়গা হয়। তাহলে এই জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতাকে নিশ্চিত করা। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হাদিসের মধ্যে জানিয়েছেন, জিলদু নামির, বিভিন্ন প্রাণীর চামড়াকে আমরা, মৃত প্রাণীর চামড়াকে আমরা ঝুলিয়ে রাখি। বিদেশ গেলে দেখবেন অনেকে হায়নার চামড়া নিয়ে আসে। এটা আপনি খুব স্বাভাবিকভাবে নিচ্ছেন অথবা মনে করছেন এই হায়নার চামড়া দিয়ে কালো জাদু করা হয়, অথচ এই চামড়া, বাঘের চামড়া, হরিণের চামড়া, বিভিন্ন চামড়া আমরা ক্যালিগ্রাফি হিসেবে অথবা একটা ওয়ালমেট হিসেবে আমরা আমাদের ঘরের মধ্যে সাজিয়ে রাখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গেছেন, এটা জিন ঘরের ভিতরে আকৃষ্ট হওয়ার একটা কারণ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপর আমাদেরকে সজাগ সচেতন করলেন, জিন ঘরের ভিতরে আকৃষ্ট হওয়ার আরেকটা কারণ কাতিউ রাহিম, আত্মীয়তার সম্পর্ক যে ঘরের মধ্যে থাকে না, সন্তান হয়ে মাকে দেখতে পারে না, সন্তান হয়ে বাপকে দেখতে পারে না, সন্তান হয়ে আত্মীয় স্বজনের খবর তো নেয় না, নিজের ভাইয়ের খবর নেয় না, এইরকম ব্যক্তিদের ঘরে দুষ্ট জিনেরা আসে। রহমতের ফেরেশতারা এমন ঘরে থাকে না, দুষ্ট জিনেরা এই ঘরের ভিতরে আসে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বোঝা যায় যে ঘরের ভিতরে পুতুল থাকে, তাসাউর, বিভিন্ন রকম মূর্তি থাকে, বিভিন্ন রকমের ছবি থাকে, এই ঘরগুলোর ভিতরে রহমতের ফেরেশতারা আসে না। এরপর হাদিস থেকে বোঝা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে গিয়েছেন, যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত থাকে না, ওই ঘরের ভিতরে রহমত থাকে না। ওই ঘরটা একটা নির্জন বাড়ির মতো পড়ে থাকে, যে ঘরটার মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত হয় না। এজন্য ঘরের ভিতরে কোরআনুল কারীমের তেলাওয়াতকে ইনশিওর করা প্রয়োজনে। আপনি মোবাইল থেকে কোরআনুল কারীমের তেলাওয়াতকে ছেড়ে রাখুন, প্লাগ ইন কোরআন, সার্বক্ষণিক কোরআন তেলাওয়াত চলতে থাকে। এই ধরনের ডিভাইসগুলো এখন পাওয়া যায়। আপনি কোরআনুল কারীমের তেলাওয়াত আপনি ছেড়ে রাখেন, লাউডলি ছেড়ে রাখেন এবং শোনার চেষ্টা করেন। কোরআনুল কারীম তেলাওয়াত যখন বাজবে তখন অন্য মনস্ক না থেকে শোনার চেষ্টা করেন। সন্তানদেরকে অভ্যস্ত করেন। বাসার ভিতরে যখন খুব লাউডলি মিউজিক বাজানো হয়, এটা জিনদের আখড়ায় পরিণত হয়। এই জন্য মিউজিককে বাসা থেকে একেবারে নিষিদ্ধ করে দেন। আমাদের কলিং বেলে মিউজিক, আমাদের মোবাইলের রিংটোনে মিউজিক, আমাদের বাচ্চাদের খেলনার ভিতরে মিউজিক, ছোট বাচ্চাদের জুতার ভিতরে পর্যন্ত মিউজিক, এবং দেখবেন সাইকেল কিনেছেন সেটার বেলের ভিতরে পর্যন্ত মিউজিক, সব জায়গায় মিউজিক। এই মিউজিক জিনদেরকে ডেকে আনে। সুপ্রিয় দর্শক, আমরা তিনজন ওলামায়ে কেরামের বক্তব্য শুনে আসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে জিন নামে একটা সূরা নাজিল করেছেন। আবার সূরা জারিয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে একমাত্র ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি। তাহলে কোরআনুল কারীমের এই আয়াত দ্বারাই বোঝা যাচ্ছে যে শুধুমাত্র ইনসান এই পৃথিবীতে নাই, জিন নামক জাতীয় তারা রয়েছে। তবে এই জিন জাতির মধ্যে কয়েকটা প্রকার রয়েছে, ভাগ রয়েছে। এক প্রকার জিন তারা মানুষের সঙ্গে সঙ্গে বাস করে, মানুষ যা খানাপিনা করে এগুলো খায়। এটা আল্লামা ইবনে জাওজি রহমাতুল্লাহ আলাইহির মতামত। আরেক দল জিন রয়েছে, জিনারা মানুষের ঘরের ছাদের উপরে বাস করে। এটা আল্লামা ইবনে জাজরি রহমাতুল্লাহ আলাইহির মতামত। কিছু কিছু উলামায়ে কিরামগণ তিনারা বলেন যে পৃথিবীতে যে সমস্ত জিন রয়েছে তারা গিয়ে সমুদ্রে বাস করে। আবার কিছু কিছু উলামায়ে কিরামগণ বলেছেন জিন জাতির মধ্যেও মানুষের মতো খারাপ ভালো উভয়টাই রয়েছে। যেমন মানুষ জাতি তারা নামাজ বন্দেগী পড়ে, কোরআন কারীম তিলাওয়াত করে, ঠিক তদ্রূপ জিন জাতির মধ্যে রয়েছে। কিছু কিছু জিন জাতি কাফের, খারাপ, তারা মানুষের ক্ষতি করার চেষ্টা করে। মানুষের মধ্যে যেমন হিংসুক মানুষ রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আজকের পুরো ভিডিওটি আমরা দেখেছি এবং এই বিষয় নিয়ে বুঝতে পেরেছি। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।